মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই রাজ্য জুড়ে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান প্রশাসনের। মঙ্গলবার শালিমার স্টেশন চত্বরে ছিল জোরদার প্রশাসনিক তৎপরতা। সকাল থেকে বেআইনি পার্কিং রুখতে কড়া নজরদারি চালিয়েছে পুলিশ। পাশাপাশি স্টেশন লাগোয়া এলাকায় রুটমার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। इधर में कमाने खाना नहीं देगा लोग किसी को भी, कैसे होगा बताइए? हम लोग का रोजी रोटी कहाँ से चलेगा? रात में जाता है लोग कमाने, बच्चा लोग और पकड़ पकड़ के मारेगा लोग, तो क्या होगा बताइए? অন্যদিকে নদিয়ার নাকাশিপাড়ায় বেআইনি মাটি কাটা রুখতে অভিযান চালিয়ে দুটি আর্থ মুভার আটক করেছে ভূমি রাজস্ব দপ্তর। তবে পলাতক অভিযুক্তরা। উত্তর চব্বিশ পরগনার হালিশহরের সরকারি জায়গায় বেআইনিভাবে দখল করা দোকান ভেঙে দিয়েছে পৌরসভা। সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সে কারণেই এই উদ্যোগ বলেই জানিয়েছেন হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। 2 সপ্তাহ ধরে শুরু করেছি আমরা, যেগুলো আমাদের রোডের ওপরে বিশেষ করে রয়েছে, আমাদের যেগুলোতে মানুষ বেশি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, এরকম বেশ কিছু পিটিশন জমা পড়েছিল। আমরা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে এগুলো অলরেডি একটা মিটিং করে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি বোর্ডের পক্ষ থেকে, এবং যেখানে যেখানে এগুলো হয়েছে এবং বেশ কিছু চিঠি পিডব্লিউডি রোডের ওপরেও করা আছে, পিডব্লিউডি ডিপার্টমেন্টকেও করেছি আমরা, যে জায়গাগুলো ক্লিয়ার করে মানুষের চলাচলের সুবিধা করার জন্য এই স্টেপগুলো নেওয়া হচ্ছে। এদিকে দুর্গাপুরে সরকারি জমি দখল করে অভিযোগে দুই অবৈধ মদ কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি দখলদারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে জানিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। সমস্ত আসানসোলের মানুষের কাছে চাইবো, যারা ইলিগ্যাল ভাবে যেখানে সেখানে বসে যাচ্ছেন, নিজেরা নিজেদের যা যা জিনিসপত্র আছে উঠিয়ে নিন, না হলে আগামী দিনে কিন্তু কর্পোরেশন খুব তাড়াতাড়ি কর্পোরেশন সেগুলো হাঁটানোর ব্যবস্থা করবে এবং যাতে আসানসোল সুন্দর হয় তার ব্যবস্থা করবে। মালদার ইংলিশ বাজারে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাইকিং করা হয়।